নমস্কার বন্ধুরা, স্বপ্নভিলা চ্যানেলের ঘর কর্নায় সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আনারসের চাটনি করে দেখাবো। আনারসের চাটনি করার জন্য নিয়েছি এই যে একটা আনারস। এখন আনারসের সময় সব সময় বাজারে কিনতে পাওয়া যায়। আনারসটা আগে প্রথমে আমি কেটে নিয়েছি আনারস, আর নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, চিনি আর একটা লেবুটা আমি কি করব পরে দেখাবো। আর নিয়েছি গার্নিশিংয়ের জন্য একটা বেদানা। আনারসটা আমি কেটে নেব। প্রথমে এই যে এরকমভাবে এটা কেটে নিচ্ছি। কেটে মধ্যিখান দিয়ে এরকম করে ফাল দিয়ে নেব, দিয়ে একটু বেশি করে ছাল ফেলে দেবো, তাহলে চোখগুলো ওর সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। এরকমভাবে ছাল ফেলালে একটু তাড়াতাড়িও হয়। এই যে এরকম চোখগুলো অল্প অল্প আছে, এরকমভাবে ছাড়িয়ে নেব। আর এক রকমভাবেও করা যায়, সেভাবেও নষ্ট হয়, এভাবে একটু এই যে খোসায় একটু বেশি থেকে যায়। এবার আমি মধ্যিখান দিয়ে ফাল দিয়ে নেব। আমি এই মধ্যিখানের দাঁড়াটা ফেলাবো না এখন, পরে কিভাবে করব সেটা দেখাবো। এবার একটা গ্রেট করা নিয়েছি। এবার আমি আনারসটা গ্রেট করে নেব এরকম করে। আনারসটা কিন্তু আমাদের গাছের আনারস, একদম দেশি আনারস, লাল টুকটুকে। মধ্যিখানের যে সাদা অংশটা ছিল এবার আমি ফেলে দেব। মধ্যিখানের সাদা অংশটা থাকার জন্য ধরতে সুবিধা হয়েছে। একইভাবে সব আনারসগুলি আমি গ্রেট করে নেব। এই যে আনারসগুলি গ্রেট করে নিয়েছি, আর 3 ভাগের 1 ভাগ আমি রেখে দিয়েছি। এটা স্লাইস করে কেটে নেব। চাটনিটা করার সময় এটা দিয়ে দেবো, তাহলে একটু মুখে পড়বে, ভালো লাগবে। এরকম স্লাইস করে কেটে নেব। যে বেদানাটা নিয়েছি, বেদানাটা আমি কিভাবে ছাড়িয়ে নেই দেখো। বেদানাটার এরকম একটু চাপ দেব, চাপ দিয়ে একটু ঘা দিলে বেদানার দানাগুলো এই যে সব ছাড়ানো হয়ে গেছে। 50-60 সেকেন্ডের মধ্যেই আপনারা ছাড়িয়ে ফেলতে পারবেন। খুবই অল্প সময়ের মধ্যে বেদানাটা ছাড়িয়ে ফেলতে পারবেন। সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্না করতে। একদম অল্প সময় লাগবে চাটনিটা রান্না করতে। এবার আমি চাটনি রান্নার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো সরষের তেল। চাটনিটা খেতে কিন্তু একদম বিয়ে বাড়ির মতো হয়। ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন আর তেজপাতা ফোড়ন। 5 ফোড়নগুলো দিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা আনারসগুলো। পাঁচ মিনিট একটু জাল করে নেব। 5 মিনিট জাল করার পরে যে আনারসের স্লাইসগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে দেবো কাজু বাদাম, কিশমিশ, দিয়ে আরেকটু জাল করে নেব। এখন সবসময় বাজারে আনারস পাওয়া যায়। আনারস একদিনভাবে না খেয়ে আপনারা এভাবে আচার বানিয়েও রেখে দিতে পারেন। আনারসের ফ্রিজে 1 মাসের জন্য কাচের বয়মে। আনারসগুলো সিদ্ধ হয়ে গেছে,
জলটা শুকনো শুকনো হয়ে এসেছে অবস্থায় আমি দিয়ে দেবো চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আনারস যদি টক হয় বেশি তাহলে বেশি চিনি দেবেন, আর কম হলে কম চিনি দেবেন। দিয়ে দেবো অল্প একটু লবণ। চিনিগুলো আমি আর এতে জল দেবো না, চিনিগুলো গলে পুরো জল হয়ে গেছে। এবার একটু জাল করে নেব। লেবুটা রেখে দিয়েছিলাম, সেই লেবুটা আমি কেটে নিয়েছি। সবশেষ দিয়ে দেবো লেবুর রস। সুন্দর একটা গন্ধ বেরোবে লেবুর রসের জন্য, একদম বিয়ে বাড়ির মতো লাগবে খেতে। চাটনিটা একদম জেলি থকথকে মতন হয়ে গেছে, আচারের মতো লাগছে দেখতে। চাটনিটা কাচের বয়মে ফ্রিজে রেখে অনেকদিন ধরে খেতে পারবেন। যে বেদানাটা ছাড়িয়ে রেখেছিলাম, বেদানাগুলো এটা গার্নিশিংয়ের জন্য। দেখুন আনারসের চাটনিটা সবাই আমার পদ্ধতিতে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আপনাদের অনুপ্রেরণায় আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এবার আমি আনারসের চাটনিটি নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, একদম টেস্টি টেস্টি, একদম বিয়ে বাড়ির মতো দেখতে হয়েছে। দেখতেও খুব সুন্দর। পরিবেশনের জন্য রেডি। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, ধন্যবাদ।